আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার বিড়ালগুলা এই রোজা রমজানের দিনে কি করে দেখাবো। কারণ ওরা এত বেশি রোজা রাখে, মানে আমরা আর কয়টা রোজা রাখি আর আমরা কি কষ্ট করি। আমার মনে হয় যে আমার বিড়ালগুলা তার চেয়ে বেশি কষ্ট করে, বেশি রোজা রাখে। মানে একদিনে হয়তো ৩০ টাই রেখে ফেলে। তার কারণ হলো ওরা যখন মানে ঘুমায় ২৪ ঘন্টা ঘুমায়। ওদের এত ঘুম কোত্থেকে আসে আল্লাহ মাবুদ ভালো জানে। কিন্তু রাতে ওদের কোনো ঘুম নাই। ঠিক আছে? ওরা রাতের বেলা জেগে দুষ্টামি, ফাইজলামি, খেলা যত রকম আছে সব করবে। যখন সেহরি খেতে উঠি তখন তো পুরা মাথায় তোলে। এর কথা আর কি বলবো। তো একজন বারান্দায় শুয়ে আছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। আরেকজন হলো খাটের নিচে শুয়ে আছে, তাকেও ডিস্টার্ব করা যাবে না। তো এই হলো আমার ২ টা বিড়ালের কাজকর্ম। তো বান্টি বারান্দায় আছে, লিলি খাটের নিচে আছে। আবার যখন উঠবে ২ জন একসাথে, তখন আবার ২ জন প্রচুর দুষ্টামি শুরু করে দিবে। তো এইটা ছিল আমার বান্টির বারান্দা। তারপরে যেটা সেটা হলো আমার পাখি। আমার অনেকগুলো পাখি ছিল। মানে আমি অনেকদিন থেকেই পাখি পালন করি। কিন্তু ওই পাখিগুলা মরে যায়। হঠাৎ করে একটা পাখি, মানে একজোড়া পাখিতে ২ টা বাচ্চা দিছে। সেই বাচ্চা ২ টা আছে। কিন্তু যেটা ওদের মা-বাবা ছিল তারা ২ জন মরে গেছে। মরে গেছে বলতে ছেলেটা হঠাৎ করেই দেখলাম যে একদিন মরে গেছে। আর যেটা মেয়ে পাখি সেটা ডিম পাড়ছিল, ডিম নিয়ে বসছিলও। কিন্তু সেই ডিম রেখে কেন চলে গেছে আমার জানা নাই। আমি কখনো শুনিও নাই যে মা পাখি ডিম রেখে কোথাও চলে যায়। তো যাই হোক আল্লাহ এটাও আমাকে দেখাইলো। আর এখন যে ২ টা বাচ্চা হইছিল তাদের, সেই ২ টা বাচ্চাই আছে। আর মুরগিগুলাকে দরজা খুলে দেওয়া হইছে, হয় আমার বিড়াল খুলে দিছে বা নিজে থেকেই খুলে গেছে। ওইভাবে করে মুরগিগুলাও নিচে পড়ে বিড়াল খেয়ে নিছে। তো এই ছিল আমার আজকে ছোটখাটো একটা ব্লগ। আল্লাহ হাফেজ।